অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের চতুর্থ অভিজ্ঞতা সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিং এর জুড়ি নেই এর সপ্তম সেশন। দুটি সংখ্যার ইনপুট নিয়ে করি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং মডুলাস। শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি পূর্বেও এই অভিজ্ঞতার 6টি সেশন ভিডিও আপলোড করেছি। তোমরা অবশ্যই হয়তোবা দেখেছো, আর যদি না দেখে থাকো অবশ্যই প্রথম থেকে সকল অভিজ্ঞতাগুলো পুনরায় দেখে আসবে, তাহলে তোমাদের অবশ্যই বুঝতে সক্ষম হবে। আগের সেশনে আমরা ইনপুট নেওয়া শিখেছি। ইনপুট ফাংশন ব্যবহার করে আমরা চাইলে দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের মধ্যে গাণিতিক অপারেশন করতে পারি। তো এবার জানা যাক গাণিতিক অপারেশন কি। আমরা গাণিতিক অপারেশন সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। এক্ষেত্রে নিচের অপারেটর গুলো ব্যবহার করতে পারি। আমরা অপারেটর শেখার আগে গাণিতিক অপারেশনটা কি এটা আগে জানা দরকার। তোমরা নিশ্চয়ই বই এবং খাতা নিয়ে বসেছো। যখন যেই জায়গাটুকু বুঝতে সক্ষম হবে না, আমি মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা খাতায় নোটাকারে লিখে রাখবে। গাণিতিক অপারেশন আমরা গণিতে হিসাব নিকাশের জন্য যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও ভাগশেষ করি। ঠিক তেমনি আমরা যখন প্রোগ্রামিং দিয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও ভাগশেষ বের করব, তখন সেগুলোকে বলা হবে গাণিতিক অপারেশন। গাণিতিক অপারেশন করতে প্রোগ্রামিং এ কিছু গাণিতিক অপারেটর অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং যে মডুলাস চিহ্নটা রয়েছে এটা, এই বিষয়গুলো সম্পর্কে এগুলো ব্যবহৃত হয়। তো এই হচ্ছে আমাদের গাণিতিক অপারেশন। আর অপারেটর বলতে কি বোঝায়, এই যে অপারেটর, এখন অপারেটর গুলো সম্পর্কে জানবো। তবে অপারেটর গুলো এগুলো আমরা জানি আগেও, তারপরও মোটামুটি একটু ধারণা দেওয়ার জন্য আবার বলা। অপারেটর হচ্ছে গণিতের যোগের জন্য যোগ চিহ্ন, এই যে এই একটা যোগ চিহ্ন, গণিতের যোগের জন্য আমরা যোগ চিহ্ন ব্যবহার করি, বিয়োগের জন্য বিয়োগ চিহ্ন, এই রকমের যে চিহ্ন, ভাগের জন্য ভাগ চিহ্ন। ভাগ আমাদের কম্পিউটারে ভাগ চিহ্নটা ওরকমের গণিতের মতো থাকে না, এরকম স্ল্যাশ চিহ্নের মতো থাকে, এটা বুঝতে হবে আমাদের। পাইথন প্রোগ্রামেও গাণিতিক যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও ভাগশেষ নির্ণয় করতে এই অপারেটর গুলো ব্যবহার করতে হবে। তো সে কারণে আমাদের এই অপারেটর গুলোর সাথে পরিচিত হওয়া দরকার। তো যোগ চিহ্ন, এটাকে বলা হয় এডিশন। এটি যোগ বা এডিশন অপারেটর। এই অপারেটর ব্যবহার করে অপারেটরটির দুপাশে থাকা দুটি ভেরিয়েবলের যোগফল বের করা যাবে। এবার বিয়োগ, এটা হচ্ছে বিয়োগ। এটি বিয়োগ বা সাবট্রাকশন অপারেটর। এই অপারেটর ব্যবহার করে অপারেটরটির দুপাশে থাকা দুটি ভেরিয়েবলের বিয়োগফল বের করা যাবে। এটা হচ্ছে গুণ। এই যে গুণ চিহ্নটাও কিন্তু আমরা যেরকম গণিত করার সময় গুণ চিহ্ন দিয়ে ঠিক থাকে, একটু ব্যতিক্রম কম্পিউটারে আমরা সবসময় কাজ করার সময় এগুলো ফলো করি। এটি গুণ বা মাল্টিপ্লিকেশন অপারেটর। এই অপারেটর ব্যবহার করে অপারেটরটির দুপাশে থাকা দুটি ভেরিয়েবলের গুণফল বের করা যাবে। এবার ভাগ চিহ্ন, এটি ভাগ। এই যে ভাগ চিহ্নকে এরকম স্ল্যাশ আকারে দেওয়া থাকে কম্পিউটারে, এটি ভাগ বা ডিভিশন অপারেটর। এই অপারেটর ব্যবহার করে অপারেটরটির বাম পাশে থাকা ভেরিয়েবলকে ডান পাশে থাকা ভেরিয়েবল দিয়ে ভাগ করে ভাগফল বের করা যাবে। আর এটা হচ্ছে একটা ভাগশেষ বের করার অপারেটর। এটি মডুলো অপারেটর। এই অপারেটর ব্যবহার করে অপারেটরটির বাম পাশে থাকা ভেরিয়েবলকে ডান পাশে থাকা ভেরিয়েবল দিয়ে ভাগ করে ভাগশেষ বের করা যাবে। তাহলে আমরা গাণিতিক অপারেটর, গাণিতিক অপারেশন কি এবং গাণিতিক অপারেটর সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করতে সক্ষম হয়েছি। এগুলো আমরা পূর্বেও জানতাম, আবার নতুন করে তোমাদেরকে পরিচিতি করালাম। আমরা যদি দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগফল প্রিন্ট করতে চাই, আমরা আমাদের জন্য সহজ হবে প্রথমে সুডোকোড তৈরি করা। সুডোকোড সম্পর্কে তোমাদেরকে প্রথমে ধারণা দিয়েছিলাম। সুডোকোড হচ্ছে একটা শব্দ, মানে আমরা যে কোনো কিছু করার আগে পূর্বে একটা খসড়া করে নিতে হয়। যে বিষয়টাই করি আমরা, যে কোনো কাজ করার আগে একটা পরিকল্পনা করি। তো এই শব্দ যে একটা ব্যবহার, এটাকে সুডোকোড বলে। এই যে একটা সুডোকোড করে নিব প্রথমে, তারপর সুডোকোডের ধাপগুলো অনুসরণ করে একটা প্রোগ্রাম ডিজাইন করি। আমাদের দুটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল বের করার সুডোকোড নিচের মতো হবে। তাহলে এই যে দুটো সংখ্যাকে কিভাবে যোগফল করব তার একটা সুডোকোড এখানে তৈরি করে দেখানো হলো। ক, এই যে ইনপুট গুলো, দুটো ইনপুট ক এবং খ,
ক প্রথম ইনপুট নেই, খ দ্বিতীয় ইনপুট নেই, গ ক প্লাস খ, গ সংখ্যাটি প্রিন্ট করি, তার মানে গ হয়ে আমার আউটপুট। তাহলে এই যে প্রিন্ট করা অংশ যেটা আসবে সেটা হবে আমার আউটপুট। আউটপুট এবং ইনপুট সম্পর্কে আমরা বিগত সেশনে ধারণা নিয়েছিলাম। ইনপুট সম্পর্কে বিস্তারিত বলেছি, আউটপুট বলা হয়নি, তবে আমরা অবশ্যই বুঝি যে কম্পিউটার থেকে আমরা যা ফলাফল পাই সেটাই হচ্ছে আউটপুট। আমরা এর আগে একটা পূর্ণ সংখ্যা কিভাবে ইনপুট দিতে হয় সেটি দেখেছি, কোন ভেরিয়েবল প্রিন্ট কিভাবে করতে হয় সেটিও দেখেছি। চলো এখন দেখি কিভাবে আমরা প্রোগ্রাম ডিজাইন করে দুটি পূর্ণ সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগফল প্রিন্ট করতে পারি। তো ঠিক আছে, চলো। এই যে দেখো তোমাদের পেজ নাম্বার 98 পেজে দেখো একটা প্রোগ্রাম করা আছে। নাম্বার 1 ইকুয়াল টু ইন্ট ব্র্যাকেট দিয়ে ইনপুট ব্র্যাকেট সিঙ্গেল কোটেশন এন্টার দা ফার্স্ট ইন্টিজার, এরপর কোলন চিহ্ন দিয়ে তারপরে তোমাকে কোলন শেষ করতে হবে, দুটো ব্র্যাকেট শেষ করতে হবে। এই ছিল প্রথম ভেরিয়েবল। দ্বিতীয় ভেরিয়েবল নাম্বার 2 ইন্টিজার ইকুয়াল টু ইন্ট ব্র্যাকেট ইনপুট এন্টার দা সেকেন্ড ইন্টিজার। এই যে সিঙ্গেল, আমি প্রথমে বলেছিলাম সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন দুটোই দেওয়া যাবে, তো এটা আর বলবো না। এবার রেজাল্ট নাম্বার 1 প্লাস নাম্বার 2। এবার প্রিন্ট করবো কি, আমি এভাবে নাম্বার 1 প্লাস নাম্বার 2 এর যোগফল করতে চাচ্ছি, এটা চাচ্ছি রেজাল্ট, যে দুটো নাম্বার বসাবো তারপর ফলাফল আসবে। প্রিন্ট দি সাম অফ নাম্বার 1 এন্ড নাম্বার 2 ইজ রেজাল্ট, এটা আমি রেজাল্ট চাচ্ছি। দেখো এইভাবে ঠিক এভাবে দেখে দেখে তুমি যদি কম্পিউটারে এরকমের ইনপুট করো প্রোগ্রাম লেখার অংশে এবং তারপর রান করলে ঠিক কি আসে দেখা যাক, দেখতে পারো তোমরা। তুমি কি প্রোগ্রামের লাইনগুলো বুঝতে পারছো? নাম্বার 1 ইকুয়াল টু ইন্ট ইনপুট এন্টার দা ফার্স্ট ইন্টিজার। এই লাইনে আমরা একটা ইনপুট নিয়েছি, ইনপুট ব্যবহার করে এই সময় ইনপুটের মধ্যে আমরা কমান্ড দিয়েছি যে আমরা একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যাকে ইনপুট হিসেবে চাচ্ছি। দেখো এখানে ইন্টিজারকে আবার কিন্তু তোমাকে বোঝানোর জন্য এটাকে পূর্ণ সংখ্যাকে যে ইন্টিজার বলা হয় সেটা আবার এখানে তোমাকে ইন্ডিকেট করে দিয়েছে, সুন্দরভাবে লিখেও দিয়েছে। ইনপুট তো সবকিছু স্ট্রিং হিসাবে ইনপুট নেয়, তাই না? এ কারণে ইনপুটকে টাইপ কাস্টিং করে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে ইন্ট ব্যবহার করেছি। তারপর এই পূর্ণ সংখ্যা ইনপুট পেলে সেটি জমা করেছি নাম্বার 1 ভেরিয়েবলের ভিতরে। এই যে টাইপ কাস্টিং সম্পর্কে কিন্তু আমি আগেই তোমাদেরকে ধারণা দিয়েছিলাম। টাইপ কাস্টিং হচ্ছে ভেরিয়েবলের ডেটা টাইপের ধরন রূপান্তর করা, ডেটা টাইপের ধরন রূপান্তর করা। তাহলে ডেটা টাইপ রূপান্তরটা কি? এবার ভেরিয়েবলের এক ডেটা টাইপ থেকে আরেক ডেটা টাইপের পরিবর্তনকে বলা হয় ডেটা টাইপ রূপান্তর। এটি দ্বারা স্ট্রিং ডেটা টাইপ থেকে ইন্টিজার ডেটা টাইপ, ইন্টিজার ডেটা টাইপ থেকে স্ট্রিং ডেটা টাইপ, ইন্টিজার ডেটা টাইপ থেকে দশমিক ভগ্নাংশে বা ফ্লোটিং এ, দশমিক ভগ্নাংশ বা ফ্লোটিং থেকে আবার ইন্টিজার ডেটা টাইপ ইত্যাদি রূপান্তরকেই বলা হয় ডেটা টাইপ রূপান্তর। মোটামুটি বিষয়গুলো সম্পর্কে আগেও ধারণা দিয়েছি, তোমাদেরকে আবার ধারণা দিলাম। তো ডেটা টাইপের রূপান্তরটা কোন প্রক্রিয়ায় হয় মোটামুটি হয়তো বা বুঝতে সক্ষম হয়েছ। এবার একইভাবে পরের লাইনে লিখেছিলাম কি, দেখো এই যে একই লাইনের পরের লাইনে আমরা কি লিখেছিলাম, নাম্বার 2 ইকুয়াল টু এন্টার দা সেকেন্ড ইন্টিজার নাম্বার। তো এই যে এই ওখানে যেটা লিখেছি সেটা এখানে আবার লিখলাম। এই লাইনে একইভাবে নাম্বার 2 ভেরিয়েবলের দ্বিতীয় পূর্ণ সংখ্যাটি ইনপুট নিলাম। এরপর আমাদের সংখ্যা দুটি যোগ করে আরেকটি ভেরিয়েবল রেজাল্টের মধ্যে আমরা জমা রাখবো। এজন্য আমরা পরের লাইনে লিখছি রেজাল্ট ইকুয়াল টু নাম্বার 1 এবং নাম্বার 2 এবং বা প্লাস নাম্বার 1 প্লাস নাম্বার 2। সবশেষে আমরা সংখ্যা দুটির যোগফল প্রিন্ট করেছি এভাবে। প্রিন্ট দ্য সাম অফ নাম্বার 1 এন্ড মানে যোগ নাম্বার 2 ইজ রেজাল্ট। এটা আমি চাচ্ছি আউটপুট হিসেবে, আমি এই রেজাল্টটা চাচ্ছি। কত সহজ ও মজার না যোগ করার এই প্রোগ্রামটি। হ্যাঁ, যদি প্রোগ্রামটা রান হয় তাহলে খুবই মজার ব্যাপার এবং খুবই আনন্দের একটা ব্যাপার। তো তোমরাও যখন হাতের কাছে কম্পিউটার দিয়ে কাজটি করবে
তখন ঠিকই বুঝতে পারবে যে আসলে কত মজার প্রোগ্রামিং। তো উপরের প্রোগ্রামটি রান করলে তুমি দুটি সংখ্যা ইনপুট দিতে পারবে পছন্দ মতো এবং তারপর সংখ্যা দুটির যোগফল বের করতে পারবে। নিচের ছবিতে আমরা এমন দুটি সংখ্যা ইনপুট দিয়ে যোগফল বের করার উদাহরণ দেখতে পাচ্ছি। এই যে উপরের ওই কাজটাই এখানে আবার তোমাকে কম্পিউটারে প্রোগ্রামিং এর পাইথনে দেখানো হয়েছে। এই যে দেখো ওখানে যা যা লেখা হয়েছে ঠিক সেটা এখানে লেখা হয়েছে। নাম্বার 1 ইনপুট ইন্টিজার দ্য ফার্স্ট নাম্বার, নাম্বার 2 লেখা হয়েছে ইন্টিজার দ্য সেকেন্ড নাম্বার এবং রেজাল্টে লেখা হয়েছে নাম্বার 1 প্লাস নাম্বার 2 এবং প্রিন্ট করা হয়েছে কি দি নাম্বার অফ নাম্বার 1 এন্ড নাম্বার 2 ইজ রেজাল্ট। ঠিক ওখানে যা লেখা হয়েছে এখানে এই বিষয়টাই লেখা হয়েছে। এরপর রান করা হয়েছে। দেখো এই যে রানের এই অপশন, এই যে রানের অপশন, এখানে রান করবো আমরা। এখানে যখনই মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করব তখনই কিন্তু এই আউটপুট হয়ে যাবে আমার এখানে। এটা কিন্তু আউটপুট অংশ এবং আউটপুটে কি আসছে দেখো, ইন্টার দা ফার্স্ট ইন্টিজার। এখানে এই ফার্স্ট ইন্টিজার নাম্বার দেওয়া ছিল, এই নাম্বারটা বসানোর পরে সে কিন্তু ওটা নিয়ে নিয়েছে। তারপরে এন্টার দা সেকেন্ড ইন্টিজার নাম্বার, এই যে 28 দেওয়া হয়েছে এবং এই দুটোর রেজাল্ট করে দেখিয়েছে সে। এই যে রেজাল্ট দুটো 140 সে রেজাল্ট প্রিন্ট করে দিয়েছে। তার মানে এখানে আমি এখন যে নাম্বার বসাবো, এই জায়গাটাতে আমি যে নাম্বার বসাবো সেই নাম্বারটাই সে আমাকে এখানে রেজাল্ট হিসেবে দেখাবে। তো কি মজার ব্যাপার, তাই না? তুমি নিজে নিজে এরকম সংখ্যাগুলো চেঞ্জ করে করে এরকম দিয়ে দেখতে পারো, যে ভুল তো হবেই না। যখনই এটা শো হয়ে যাবে তখনই তুমি মনে করবে যে হ্যাঁ আমার প্রোগ্রাম লেখা সঠিক এবং নির্ভুল হয়েছে, এই কারণে এটা সঠিকভাবে রান হয়েছে। এই নাম্বারগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারো, চেঞ্জ করে করে দিয়ে দেখতে পারো, অবশ্যই সঠিকভাবে তোমার এই ফলাফলটা আসবে। তুমি কি একইভাবে গুণ করার একটা প্রোগ্রাম ডিজাইন করতে পারবে? প্রথমে নিচের ছকে দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের গুণফল প্রিন্ট করার একটা সুডো কোড লিখে ফেলো। তো এই যে সুডো কোড যেরকমের এখানে লিখছিলাম আমরা, এই যে এখানে একটা সুডো কোড লিখেছিলাম, এরকমের দুটো সংখ্যার গুণফল, এটা যেমন যোগের ক্ষেত্রে করেছিলাম, তোমরা এবার গুণের ক্ষেত্রে ওই একই সিস্টেমে তুমি এভাবেই লেখো। শুধু শুধু এখানে দেওয়া হয়েছে যোগ, তুমি ওখানে দিবে গুণ, এই হচ্ছে ব্যাপারটা। ওই একই সিস্টেমে লিখে এখানে একটা সুডো কোড তৈরি করে তারপর তুমি একটা প্রোগ্রাম লিখে ফেলো। এখানে একটা সুডো কোড তৈরি করবে এবং রান করার পর কি হবে সেটাও এখানে লিখে ফেলবে। রান করলে কি হবে তোমার, যেমন এখানে আমি এই যে ওই প্রোগ্রামটা ওখানে লিখেছি, এখানে লিখেছিলাম, তারপর রান হওয়ার পরে এটা হয়েছে। এটা অনুমান করে তুমি গুণের ক্ষেত্রে কি তোমার সুডো কোড হবে এবং ওই সুডো কোডটা যদি প্রোগ্রামে লেখো, প্রোগ্রাম লেখার পর যদি রান করো তাহলে ফলাফলটা কি হবে সেটাও তুমি এখানে এই বইয়ের ফাঁকা ঘরে লিখে রাখো। তো আমরা এভাবে অবশ্যই এটা সম্ভব, শুধু পরিবর্তনটা গুণ দেয়া, আর ওরকম সংখ্যা ঘুরিয়ে ঘুরিয়ে সংখ্যা চেঞ্জ করে করে তুমি আবার ওটার ফলাফল দেখতে পারো। আমরা এভাবে দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল এবং ভাগশেষ বের করতে পারবো খুব সহজেই একটা প্রোগ্রাম ডিজাইন করে। তাহলে বাড়ির অনুশীলনী, আমাদের আশেপাশে এমন অনেক সমস্যা আছে যা নির্দিষ্ট সংখ্যার উপর গাণিতিক অপারেশন করে সমাধান করা যায়। যেমন আমরা চাইলেই সেলসিয়াস থেকে ফরেনহাইটে তাপমাত্রার মান রূপান্তর করতে পারি। আমরা চাইলে 5টি পণ্য কিনে সেগুলোর মোট দাম হিসাব করতে পারি ইত্যাদি। এবারে আমরা এমন 3টি সমস্যা খুঁজে বের করি যেখানে আমাদের এরকমের কোনো গাণিতিক হিসাব নিকাশ করে ফলাফল বের করতে হয়। এমন সমস্যাগুলো নিচে লিখে ফেলি। তাহলে এই যে এই প্রথম একটা, এটা নিজেরা বাসায় তোমরা ট্রাই করবে এবং এই সমস্যা 3টে তোমরা বাসায় ট্রাই করবে। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবে এবং পরবর্তীতে আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাই আগামী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।